শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ কনকসুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবিধকুলবর্ণং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতো মনরে শ্রীধরং সংবিধানম গৌরাঙ্গৈকগতি ব্রজাশ্রিতমতি গৌরধামস্থিতি সহস্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্রতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি গুরুদং গ্রন্থদং গৌরধামদং নমদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তিবৃন্দকং সদা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবলন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষমানসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভক্তাবিহীন অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়িতাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম অথ নত্যমন্ত গুরুর ভাগবতার্থদান বেশান জগদ্গুরুনত্তা তত জয় মুদিরে জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গন্ধর্বং গোবিন্দ সুন্দরম পাঁচ পদ্মনাম জয়স্তু। তো আজ জগন্নাথের রথযাত্রা, মহারাজ জগন্নাথের মহিমা, জগন্নাথের ইতিহাস সবই বললেন। দুই রকম, এক হচ্ছে এখানে উড়িষ্যার ভক্তদের ভক্তিতে ভগবান দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন। এই পুরুষোত্তম ক্ষেত্র বলে, পুরুষোত্তম ভগবান উড়িয়া ভক্তদের ভক্তিতে তিনি এখানে আবির্ভূত হয়েছেন। আর তিনি মহারাজ বললেন তিনি নীল মাধব রূপে এখানে ছিলেন। সেই নীল মাধবই আবার ইন্দ্রদম্ন মহারাজ তার ভক্তিতে তিনি এখানে এসে দারু ব্রহ্মরূপে অসম্পূর্ণ একটা রূপ নিয়ে প্রকাশিত হলেন। এটা হচ্ছে একটি কারণ। মহারাজ বললেন বিস্তৃতভাবে কি করে জগন্নাথ নীলমাধব থেকে এই জগন্নাথ রূপে প্রকাশিত হলেন, সেই সমস্ত কথা মহারাজ বললেন। তো আর অন্তর্নিহিত যে কথা, কৃষ্ণই জগন্নাথ। কৃষ্ণ দাপর যুগে রোহিণী মাতার মুখ থেকে ব্রজের কথা, ব্রজের মহিমা শুনতে শুনতে নিজেই তার যে বিরহ ভাব বলেন বা তার সাত্ত্বিক একটা বিকার, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঢুকে গিয়েছিল।
মহাপ্রভু যেমন দেখিয়েছিলেন কৃষ্ণেরও তা হয়েছিল, আর সেই সঙ্গে সুভদ্রা দেবী তারও হয়েছিল। কৃষ্ণের কথা, ব্রজের কথা, বৃন্দাবনের কথা রোহিণী মাতার মুখ থেকে শুনতেছিলেন। সেই কি বলে, দ্বারকার মহিষীগণ তারা বলতেন যে কৃষ্ণ দ্বারকায় আছেন, কিন্তু সবসময় বৃন্দাবন বৃন্দাবন স্মরণ করেন, ব্রজের স্মরণ করেন। আমরা কৃষ্ণের ব্রজলীলার কথা শুনব কার থেকে? না, রোহিণী মাতার মুখ থেকে। শুধু মায়েরা, কিন্তু কৃষ্ণ কথা হলেই তো কৃষ্ণ চলে আসবেন। কৃষ্ণ বলছেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়স্য যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার কথা গান করেন, কীর্তন করেন, স্মরণ করেন, সেখানে আমি চলে যাই। এই জন্যে রোহিণী মাতা বললেন যে আমরা যদি কৃষ্ণ কথা আরম্ভ করি, কৃষ্ণ চলে আসবেন। ছেলে চলে আসবে, ছেলের সামনে আর ছেলের কথা কি বলা যাবে? তাই এক কাজ করো, পাহারাদার রাখো। সুভদ্রা দেবীকে পাহারাদার রাখলেন। আর রোহিণী মাতা যেই ব্রজের কথা বলতে আরম্ভ করেছেন, কৃষ্ণ এসে উপস্থিত। কিন্তু সুভদ্রা দেবী পাহারাদার, ভিতরে যেতে পারছেন না, কিন্তু ওখান থেকেই তিনি শুনতে শুনতে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাত্বিক বিকারে ভাবে বিভাবিত হয়ে এক অপূর্ব, আমরা প্রকাশ করতে পারবো না, সেই রূপ হয়ে গেল। মানে সব অঙ্গ প্রত্যঙ্গ সব ঢুকে গেল। মহাপ্রভু যেমন এই জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে ওই তৈলঙ্গ গাভীর মাঝে গিয়ে পড়ে যেতেন ভাবের বিকারে, ওই গম্ভীরা থেকে বেরিয়ে গিয়ে সে গাভীর মধ্যে পড়ে গিয়ে হাত পা সব কোথায় ঢুকে যেত, কুর্মের মতো, কচ্ছপের মতো, কচ্ছপের মতো অঙ্গ প্রত্যঙ্গে গুটিয়ে নেয়। সাত্বিক ভাব, সাত্বিক আনন্দ, একটা দিব্য আনন্দে তাদের এরকম একটা অবস্থা হয়। তো মহাপ্রভুর হয়েছিল, আর কৃষ্ণেরও আজ হয়েছে। আর যেখানেই কৃষ্ণ অনুসন্ধানে বলদেব এসছেন, বলদেবও সেই কৃষ্ণের মহিমা, ব্রজের মহিমা শুনতে শুনতে তারও সেই অঙ্গ প্রত্যঙ্গ সব ঢুকে গেল, কুর্মাকৃতি, কুর্মের মতো। আর সুভদ্রা দেবীরও তাই হয়ে গেল। আহা, এমন সময় নারদ মুনি আসলেন। মহারাজ বললেন, নারদ মুনি এসে এই অপূর্ব, যা কখনো দেখা যায়নি, কৃষ্ণ তাঁর ভাবে বিভাবিত হয়েছেন। আর কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভাবে বলদেব সুভদ্রা তাদেরও সেই দিব্য ভাবের হৃদয়ে তাদের যে আনন্দ, একটা আনন্দের যে একটা প্রকাশ, এই আনন্দের, কৃষ্ণ প্রেমানন্দে তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ এরকম সাত্বিক বিকারে কোথায় ঢুকে গেছে। এই অদ্ভুত রূপ, প্রেমের মূর্তি, জগন্নাথের বিপ্রলম্ভ মূর্তি, বিরহ মূর্তির সমস্ত বলেন। নারদমুনি বলেন, নারদমুনিকে দেখে ভগবান আবার মানে পুনঃ সেই পূর্বের রূপ প্রকাশ করলেন। তখন নারদ, প্রভু আবার আবার যদি দেখতে যাই এই অপূর্ব মূর্তি, অপূর্ব রূপ। কৃষ্ণ বললেন, না, আর হবে না, তুমি এই রূপ দেখতে পাবে আবার এই কলিযুগে দারুক ব্রহ্মরূপে, এই পুরুষোত্তম ক্ষেত্রে আমি প্রকাশিত হব। এই হচ্ছেন সেই জগন্নাথ। তো তিনি হচ্ছেন কৃষ্ণ। তো মহাপ্রভু এসে জগন্নাথের মহিমা বিপুলভাবে জগতে বাড়িয়ে দিলেন। তিনিই তো জগন্নাথ, আর তিনি তার মহিমাকে তিনি নিজে এসে সেই সমস্ত লীলা আয়োজন শুনল। মহারাজ রথযাত্রা নিজে করলেন। রথযাত্রা মানে কৃষ্ণের বৃন্দাবন যাত্রা। আর নিজেই আজ নিজেকে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছেন ভক্তবৃন্দ, তার কৃষ্ণের যে পার্শ্ববৃন্দকে নিয়ে, তার পার্শ্ববৃন্দ সব কৃষ্ণেরই পার্শ্বের। আর কৃষ্ণকে আর তিনি রথে করে বৃন্দাবন নিয়ে, দ্বারকা থেকে বৃন্দাবন
এই হচ্ছে আমাদের গুরুপাদ পদ্ম মহারাজ সবসময় বলেন প্রেমধামের মধ্যে কিভাবে মহাপ্রভু রথযাত্রা করেছিলেন। গুরুপাদ পদ্ম লিখেছেন, শ্রীরথাগ্র ভক্ত গীত দিব্য নর্তনাদ্ভুতম যাত্রী পাত্র মিত্র রুদ্র রাজরি চমৎকৃতম গুণ্ডিচাগমাদি তত্ত্ব রূপকাব্য সঞ্চরম প্রেমধাম দেবমেব নমি গৌর সুন্দরম প্রেমধাম দেবমেব নমি গৌর সুন্দরম প্রেম মুগ্ধ রুদ্ররাজ শৌর্য বীর্য বিক্রম প্রার্থিতাং হৃবর্জিতান্ন সর্বধর্ম সঙ্গপম লুণ্ঠিত প্রতাপ শীর্ষ পাদধূলি ধূসরম প্রেমধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম প্রেমধাম দেবমেব নৌমি গৌর সুন্দরম। এর অর্থ শ্রী রথাগ্রে সংকীর্তনে ভক্ত পরিবেষ্টিত হইয়া যাহার অদ্ভুত অপ্রাকৃত নটরাজ মূর্তির প্রকাশ, মহাপ্রভু নৃত্য করতে করতে নটরাজ মূর্তির প্রকাশ হয়েছিল, যা সমবেত যাত্রীগণ পাত্রমিত্র মহারাজ প্রতাপরুদ্রের হৃদয়কে চমৎকৃত করিয়াছে। মহাপ্রভু যখন নৃত্য করেছিলেন জগন্নাথকে নিয়ে যেতে যেতে, জগন্নাথও থেমে গিয়েছিলেন, রথ থেমে থেমে মহাপ্রভুর নৃত্য দেখছিলেন। আর পাত্র মিত্র এমন প্রতাপরুদ্র আদি সকলে চমৎকৃত হয়েছিলেন, এবং যিনি জগন্নাথদেবের রথারোহণ পূর্বক গুণ্ডিচা গমনাদি লীলার প্রকৃত তাৎপর্য রূপের কবিতায় প্রিয় স্বয়ং বিপিনায় স্পৃহত ইত্যাদি সঞ্চারিত করিয়া প্রকাশ করিয়াছেন, সেই দেবতা প্রেমময় মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দরে আমি স্তব করি। সে আমরা এসব বুঝবো না, অতি উচ্চ লীলা ভগবান কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা সেইগুলি তিনি রূপ গোস্বামীর লেখনী থেকে প্রকাশ করেছিলেন। তো মহাপ্রভু নিজে এসে ভগবান নিজেকে নিয়ে চলেছেন, বৃন্দাবন চলেছেন। আর সেই রথযাত্রা আনন্দ যাত্রা, বৃন্দাবন যাচ্ছেন অনেক দিন। আরও আমরা শুনেছি বৈষ্ণবদের মুখ থেকে আরও তাৎপর্য যে কৃষ্ণ অনেক দিন 100 বছর হয়ে গেছে বৃন্দাবন যাননি। সেই ব্রজবাসীগণ রাধারানী তার প্রায় মৃতপ্রায়, তাদের বিরহ, এখন এই বিরহ সেটা একটা সম্পদ ভগবান ইচ্ছা করেই দিয়েছেন। তার প্রিয় ভক্তদেরকে তিনি একটা সম্পদ দিয়েছেন। কি সম্পদ? বিরহ। তাই তিনি মথুরা যাবার ছল করে বৃন্দাবন থেকে চলে এলেন আর তাদেরকে বিরহরূপ সম্পদ দিলেন। তারপরে মথুরা থেকে আবার দ্বারকা চলে গেলেন কৃষ্ণ, যদিও কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও যান নাই। তিনি কোথায় গেলেন? বললেন তিনি তাদের মানুষ, বৃন্দাবনে ব্রজবাসী ব্রজ গোপীগণের মানুষে তিনি বিরাজ করলেন। বাইরে দেখে তিনি মথুরা চলে গেলেন আর দ্বারকা চলে গেলেন। আর ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবনী থেকে, কিন্তু বাইরে নয়, অন্তরে, তাদের অন্তরে তিনি অবস্থান করলেন। আর বাইরে তাদের এই বিরহ, সেই বিরহ থেকে তাদের কথা তিনি স্মরণ করছেন অনেক দিন। তিনি জানেন তাদের কি অবস্থা, তাই তিনি বলদেব প্রভুকে বললেন, যাও তুমি একটু গিয়ে তাদেরকে একটু সান্ত্বনা দাও যে আমি আসছি, খুব শীঘ্রই আমি যাব। বলদেব প্রভু বলেন, প্রভু তুমি তো অনেক দিন থেকেই বলছো যাবে যাবে, কোথায় যাচ্ছ না? আর তাদের কত বিরহ, রাধারানী প্রায় মৃতপ্রায়, তো আমাকে যেতে বলছো, আমার কথা ওরা বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে না। আমি পুরুষ জাতি, আর তুমি বলছো যাবে, যাচ্ছ না। তখন সুভদ্রা বললেন, আমি যাব।
আমার কথা ওরা বিশ্বাস করে। কৃষ্ণ যে বলছেন তিনি যাবেন, এই কথাটা দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে চায়। তারা রাধারানীকে সান্ত্বনা দিতে চান কৃষ্ণ আজ, যে রাধারানী কৃষ্ণের বিরহে প্রায় মরণাপন্ন। তো সুভদ্রা বললেন আমি যাই, আমার কথাটা বিশ্বাস, আমি তো নারী জাতি, নারীর কথা নারী বিশ্বাস করবে। তা বলদেব বলল হ্যাঁ এটা ঠিক। কৃষ্ণ তাদের সায় দিলেন। এখন সুভদ্রা রেডি হয়ে গেলেন, প্রস্তুত আমি যাব। কিন্তু সুভদ্রা মেয়ে মানুষ, তাকে একা একাই ছাড়া যায়? বলদেব বললেন তাহলে আমি যাই। তখন রথ সাজানো হলো। বলদেব আগে আগে চললেন কোথায়? বৃন্দাবনে যাবেন। গুন্ডিচা মানে বৃন্দাবন, সেই বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে গিয়ে তাদের সান্ত্বনা দেবেন। বলদেব আগে আগে চললেন। আর তারা জানেন কৃষ্ণ এদিকে, কৃষ্ণেরও তো সেই বিরহ, তিনি ভাবছেন বৃন্দাবনের কথা। তো তারপরে সুভদ্রা রথ চলতে শুরু করলো। আর কৃষ্ণের মধ্যে সেই তখন সেই যার কৃষ্ণের যারা অন্তরঙ্গ তারা জানেন যে কৃষ্ণ যেই বলদেব চলছেন আর সুভদ্রা চলছেন, কৃষ্ণ তখন ব্যগ্র হয়ে পড়েছেন, তার যে বিরহ বেড়ে গেছে, তিনিও যাবেন। সঙ্গে সঙ্গে দারুণ রথ প্রস্তুতি করে রেখেছিল। তারপরে কৃষ্ণের রথ চলতে শুরু করলো। আর বলদেব গিয়ে সেখানে বলবেন যে তোমরা সব প্রস্তুত হও, কৃষ্ণ আসছেন। সুভদ্রা তারা গিয়ে বলবেন, এই জন্য তারা এগিয়ে চলেছেন। বৃন্দাবনে গিয়ে তারা বলবেন, এই মানুষে তারা গিয়ে যে কৃষ্ণ আসছেন। তখন কৃষ্ণের রথ, বলদেব চলছেন, সুভদ্রা চলেছেন। কৃষ্ণ আর অপেক্ষা করতে পারছেন না, কৃষ্ণও চলেছেন সেই বৃন্দাবনে। আর আরেকভাবে চৈতন্য চৈতন্য আমরা দেখি, সেই কৃষ্ণ সূর্যগ্রহণ উপলক্ষে দ্বারকা থেকে কোথায়? কুরুক্ষেত্রে আসবেন। এই খবর নন্দ মহারাজ আদি সব জানেন। তারাও যাবেন সূর্যগ্রহণে, সেই ব্রহ্মকুণ্ডে স্নান করবেন। রাধারানী তারাও যাবেন। কিন্তু রাধারানী যাবেন কেন? ব্রহ্মকুণ্ডে স্নান করতে নয়, তারা কৃষ্ণকে দর্শন করতে যাবেন। আজ তারা এসছেন। আর কিন্তু রাধারানী এসছেন, কিন্তু রাধারানীর কি হলো? কৃষ্ণকে দেখে আরো দুঃখ বেড়ে গেল। এই তো আমাদের কৃষ্ণ নয়, এ তো দ্বারকার কৃষ্ণ, এ তো রাজা কৃষ্ণ। তার যে সেই বৃন্দাবনের সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের যে রাখাল বেশ নেই, তার মাথায় ময়ূরপুচ্ছ নেই, হাতে বাঁশি নেই, তিনি রাজা রথে আরোহণ করে ঐশ্বর্য রূপে এসছেন। দেখে রাধারানীর দুঃখ আরো বেড়ে গেল। তখন কৃষ্ণ তার রাধারানীকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কথা বললেন। কৃষ্ণ রাধারানীকে চৈত্রের রথযাত্রার পরে দিয়ে আছে, কৃষ্ণ অনেক কথা বলে মহারাজ বললেন। শেষে কি বললেন? বললেন মই ভক্তি ভূতানাং অমৃতত্বায় কল্পতে দৃষ্টা যদাসিনী মৎস্নেহ ভবতি নাং মদাপন। কৃষ্ণ বললেন যে তোমাদের যে ভক্তি, মই ভক্তি, জীবের আমার প্রতি ভক্তি, তাতেই তারা আমাকে লাভ করবে। অমৃতত্বায় কল্পতে, আমরা জীব যদি কৃষ্ণে ভক্তি করি, ভগবানে ভক্তি করি, আমরা ভগবানকে পাবো। ভগবান নিজের মুখে তা বলছেন, মই ভক্তি ভূতানাং অমৃতত্বায় কল্পতে। প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যায় বলছেন অমৃতত্বায় মানে পার্শ্বদত্তায় কল্পতে। আমরা বা জীব যদি ভগবানে ভক্তি করে, তারা কি পাবে? তারা ভগবানের পার্ষদ হয়ে যাবে, ভগবানের লীলায় অংশগ্রহণ করতে পারবে। এই কথা ভগবান খুলে বলছেন আজ রাধারানীকে উদ্দেশ্য করে, গোপীগণকে উদ্দেশ্য করে। মই ভক্তি ভূতানাং অমৃতত্বায় কল্পতে। জীব যদি আমাকে ভক্তি করে, তারা আমার পার্ষদ হয়ে যাবে। দৃষ্টা জলসিনে মস্তেহ ভবতি নাং মদাপন। তোমাদের যে ভক্তি আমার প্রতি তোমাদের যে অপ্রাকৃত প্রেম ভক্তি, এর দ্বারাই তোমরা আমাকে পাবে, আমরা পাবে। এই কথা বলাতে রাধারানী তখন বিশ্বাস হলো।
নিশ্চয়ই কৃষ্ণ আসবেন, বৃন্দাবনে আসবেন। এই তখন রাধারানী অনেক দৈন্য করলেন যে না না, আমার তো সত্যি সত্যি প্রেম নেই, আমার যদি ভক্তি হতো তাহলে তো আমি বেঁচে থাকতাম না। এইভাবে অনেক সুন্দর এই কৃষ্ণদাস কবিরাজ বর্ণন করেছেন এই সমস্ত রথযাত্রার যেগুলো তাৎপর্য। তারপরে নাকি শোনা যায় তারাই কৃষ্ণকে টেনে ওই নববৃন্দাবনে নিয়ে গেলেন। এই হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা সেই রথযাত্রায় বলছেন জগন্নাথকে দর্শন করলে রথে বামনঙ্গিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আজ লক্ষ লক্ষ লোক জগন্নাথকে দেখতে আসবেন, কিন্তু সাবধান, আমি তো ভয় করি এই ভিড়ের মধ্যে কখন কি হয়ে যায়। তাই মায়েরা, বৃদ্ধ যারা বয়স্ক, তারা এই ভিড়ে যাবেন না। সন্ধ্যাবেলা রথ যখন থামবে তখন রথের মধ্যে জগন্নাথকে ভালোভাবে দর্শন করবেন। মহাপ্রভু কীর্তন করেছিলেন, কীর্তন করে যে আনন্দ কীর্তন করেছিলেন, মহারাজ বললেন কে ভগবানকে টেনে টেনে নিয়ে গিয়েছিলেন। তো আমরা আমাদের সামর্থ্য অনুসারে সেই রথ দর্শন করবো। এখন তো আরো প্রচুর অসংখ্য অসংখ্য লোক, লক্ষ লক্ষ লোক আসবে। টিভিতেও সব দেখা যাবে, মোবাইলে সব দেখা যাবে। যারা সামর্থ্য তারা যাবেন। আর সন্ধ্যাবেলা সেই গুন্ডিচা বাড়ি পথে বা ওখানে গিয়ে দেখলেই হবে জগন্নাথকে ভালোভাবে দেখলেই। রথে বামনম বলছেন এই রথে বা গুন্ডিচা বাড়িতে জগন্নাথকে দর্শন করলে 10,000 গুণ ফল বেশি। মন্দিরে দর্শন করলে যা হবে তার চেয়ে 10,000 গুণ ফল বেশি পাওয়া যাবে। এই সমস্ত অনেক কথা। আমরা তো ভগবানকে আর কতখানি দেখতে পাই। ভগবান আমাদের দেখবেন এই উদ্দেশ্য নিয়ে ভগবানের আরতি করতে, ভগবানের গুণমহিমা কীর্তন করতে ভগবান এখানে আমরা দেখছি উড়িয়া ভক্তরা সব যায়। তারা গিয়ে জগন্নাথের সেই জয়দেবের দশবতার জয়দেবের গীত গোবিন্দ তারা গান করে শোনায় জগন্নাথকে। তারপরে ভোগ লাগায় রাস্তায়। ভগবান আজ যা কিছু নারকেল, ফল, খাজা, কত শুকনো প্রসাদ খাবেন, আজ আর অন্য প্রসাদ আর পাবেন না। ভগবান সেই কালকে গিয়েছিলাম আমরা জগন্নাথ বল্লভ উদ্যানে, ওখানে থেমে যাবেন। মহারাজ বললেন এই প্রতাপ রুদ্র যাকে মহাপ্রভু দর্শন দেবেন না, কিন্তু দর্শন কেন দিলেন? ওই যে মহারাজ বললেন জগন্নাথ যখন রথে যাবেন, রাজা এসে তখন ঝাঁটা দিয়ে, সোনার ঝাঁটা দিয়ে রথ পরিষ্কার করছেন। আহা, ওইটা দেখেই মহাপ্রভুর কৃপা হয়ে গেল। যাকে তিনি দর্শন দেবেন না, কিছুতেই দেবেন না, তার শেষ পর্যন্ত পুত্রকে দিলেন। কিন্তু আজ সর্বম ভট্টাচার্য তাঁর সঙ্গে তো আছেন, তাদের পরামর্শে আজ জগন্নাথের তিনি রাজবেশ পরিত্যাগ করে আজ বৈষ্ণব বেশ ধারণ করে আজ তিনি জগন্নাথের রথের সামনে যে ঝাড় দিচ্ছেন। ঝাড় দেওয়া সেবা মানে কার সেবা? ডোমের সেবা। সাধারণ নিচু জাতের লোকেরা ঝাড় দেয় নাকি? কিন্তু রাজা তিনি আজ ঝাড় দিচ্ছেন, জগন্নাথ এই পথ দিয়ে যাবেন তাই ঝাড় দিচ্ছেন। দেখে মহাপ্রভুর কৃপা হয়ে গেল। তাই ভগবানের এই যে সেবা, এই সমস্ত ছোট ছোট সেবা আমরা শুনেছি আমাদের গুরুবর্গ তারা প্রসন্ন হতেন। মঠের ড্রেন সাফ করা, ঝাড় দেওয়া, এইসব যা অন্যরা করে না, যারা করেন তাদের প্রতি ভগবানের কৃপা আজ প্রতাপরুদ্রের প্রতি কৃপা হয়ে গেল। সেই কৃপাতেই সেই মহারাজ বললেন বিকেলবেলা মহাপ্রভু যখন রথে নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে জগন্নাথ বল্লভ উদ্যামে সেখানে রথ থেমে যাবে, সেখানে ভগবানের বিকালের ভোগ হবে, শুকনো প্রসাদ, শুকনো ভোগ, খাজা, নাড়ু সমস্ত ভোগ হবে, ফল নানা রকম সমস্ত ভোগ হবে। সেই সময় জগন্নাথ কিছু সময় থামবেন ওখানে। আর মহাপ্রভু ওই সময় ক্লান্ত হয়ে সেই জগন্নাথ বল্লভ উদ্যানে বিশ্রাম করছিলেন। আর প্রতাপরুদ্র সেই গোপী গীতা সেই শ্লোক বলতে আরম্ভ করলেন। তব কথামৃত তপ্ত জীবনম কবিবিরীত কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা। মহাপ্রভু শুনে ভুরিদা ভুরিদা, আরো বলো আরো বলো বল।
মানে এই গোপীগীতে। আর তিনি মহাপ্রভুর পদসেবা করলেন। আর মহাপ্রভু যাকে দর্শন দেবেন না, আর প্রতাপরুদ্রকে তিনি আলিঙ্গন করলেন। হরি বল। তো এই সমস্ত লীলা মহাপ্রভু করেছেন। আমরা সেই স্মরণে মহাপ্রভুর ভক্তগণ আসতেন। মহাপ্রভু বলে দিয়েছিলেন, তোমরা প্রতি বছর আসবে গুন্ডিচা দেখিতে। গুন্ডিচা মানে বৃন্দাবনে কৃষ্ণ যাচ্ছেন, আর সেই গুন্ডিচা দেখতে তোমরা আসবে। মহাপ্রভু ভক্তগণ সব আসতেন। 200 ভক্ত অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে মহাপ্রভু তাদেরকে কত সুন্দর বরণ করতেন মালা দিয়ে। তারপরে তারা 4 মাস থাকতেন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে। এই সমস্ত লীলা এইখানে হয়েছে। আমরা সেই তো আমরা জগন্নাথ অষ্টকম এটা পড়ে আমি শেষ করব। জগন্নাথ অষ্টকম, যে মহাপ্রভু নিজে এই জগন্নাথ এই অষ্টকম পাঠ করতেন, আবৃত্তি করতেন। জগন্নাথের মহিমা এর মধ্যেই ব্যক্ত আছে। সনাতন গোস্বামীর, হ্যাঁ, সনাতন গোস্বামীর স্তোত্র আমরা বলবো। আর